নমস্কার, আমি পাওনা। আপনারা দেখছেন খবরিয়া 24। বিভিন্ন দাবিকে সামনে রেখে কোচবিহার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের করণে ডেপুটেশন দিল মেডিকেল ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন। বিভিন্ন দাবিকে সামনে রেখে কোচবিহার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে ডেপুটেশন দিল কোচবিহার ডিস্ট্রিক্ট মেডিকেল ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন। বুধবার তারা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে ডেপুটেশন দেয়। কোচবিহার এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন মহকুমায় বেশ কয়েকটি ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। তাদের বিভিন্ন অসুবিধাগুলোকে সামনে রেখে আজ তারা এই ডেপুটেশনে সামিল হয়। অর্গানাইজেশন কোচবিহারে প্রচুর ডায়াগনস্টিক সেন্টার আছে, আমরা তাদের ওনার। আমাদের একটা অ্যাসোসিয়েশন ক্রিয়েট হয়েছে আর এটা বিগত 3-4 বছর ধরে অ্যাক্টিভ। এই প্ল্যাটফর্মে আমরা কিছু আমাদের রিলেটেড ইস্যুস যেগুলো আমরা হেলথ সার্ভিসের সঙ্গে প্রত্যেকদিন ডে টু ডে যেটা ফেস করছি, পার্টিকুলারলি আজকের যে আমাদের অবস্থানটা এটা বিশেষ করে ডিপেন্ড করছে গ্রিনজেন বলে একটি সংস্থা আছে যেটা বেসরকারি, গভর্নমেন্ট দিয়েই নিয়োজিত। গভর্নমেন্টে যেখানে আমাদের এই কোভিড টাইমে আমাদের সার্ভিসের এগেনস্টে একটা বিশাল সাপোর্ট আমরা পেয়েছি, সেখানে একটি বেসরকারি সংস্থা অ্যাকচুয়ালি পুরোপুরি ম্যানিপুলেটিভ হয়ে নিজের উপরে নিজে একটা আরবিট্রারি ডিসিশন নিয়েছে, যেখানে তারা যে সার্ভিস প্রোভাইড করে আমাদের, সেই সার্ভিসের এখন পর্যন্ত বিগত 6-7 বছর ধরে যে সার্ভিসটা ওরা প্রোভাইড করতো আর তার যা রেট ওরা এতদিন নিত, সেটাকে অলমোস্ট ওরা 6 টাইমস বাড়িয়ে দিয়েছে। দেখুন, পরিস্থিতি সবার চিন্তাজনক, সেখানে আমরাও আলাদা নয়। আমরা এই কোভিড টাইমে যতটা পেরেছি আমাদের সাপোর্ট পেশেন্টসদের জন্যে, সোসাইটির জন্য প্রোভাইড করেছি। এমন একটা সময়তে যখন সবাই ফ্রম গভর্নমেন্ট টু অল ইনফ্রাস্ট্রাকচারস আমাদের হেল্প করার উদ্যোগী, সেখানে এমনি একটা আনডেমোক্রেটিক ডিসিশন, এটাকে আমরা অ্যাবসলিউটলি এর এগেনস্টে দাঁড়িয়ে আছি। আর আমরা চাইছি যাতে আমাদের সিএমও সাহেব আর প্লাস হেলথ ডিপার্টমেন্টের রিলেটেড গভর্নমেন্ট অথরিটিস আমাদের হেল্প করে আর এই পার্টিকুলার ডিসিশন যাতে গ্রিনজেন ফেরত নিতে বাধ্য হয়, সেই জন্য আমাদের এই অবস্থা। থ্যাংক ইউ। আপনার নাম? আমার নাম আনন্দ কুমার সিং। আমার ডায়াগনস্টিক সেন্টারের নাম দি আরোগ্য হেলথ কেয়ার সেন্টার। আর এই মুহূর্তে কুচবিহার সহ যতগুলো সাব ডিভিশন আছে সেখান থেকে রিপ্রেজেন্টেটিভরা এসছে, ওরা আমাদের সঙ্গে আছে আর আমরা ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্ম। এই মুহূর্তে কতজন, মানে মহকুমা এবং জেলা ডিস্ট্রিক্ট ভিত্তিক কতগুলো হেলথ কেয়ার রয়েছে? ডকুমেন্টেড আমাদের কাছে এই মুহূর্তে সংস্থাগতভাবে যারা ডকুমেন্টেড আছে তারা 52 থেকে 53 জন অলরেডি এনলিস্টেড আছে। এরা প্রত্যেকে কি এই সমস্যার সম্মুখীন হচ্ছে? অ্যাবসলিউটলি, ইচ অ্যান্ড এভরিবডি, নট আ সিঙ্গেল ওয়ান ইজ নট এফেক্টেড ফ্রম দিস ওয়ান, একবারে। ওকে। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী সংবাদের জন্য নজর রাখুন খবরিয়া 24-এ। আমাদের খবরগুলো বিস্তারিতভাবে পড়তে লগ ইন করুন www.খবরিয়া24.com-এ। নমস্কার।